রাজ্যে মাদক বাণিজ্যের পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে মাদক গ্রহণকারীর সংখ্যাও। মাদক গ্রহণকারীদের কাউন্সিলিং এবং তাদের চিকিৎসার জন্য পশ্চিম ত্রিপুরা জেলায় ছিল 5টি ওএসটি কেন্দ্র। শনিবার থেকে পশ্চিম ত্রিপুরা জেলায় আরও 18টি ওএসটি কেন্দ্র চালু করল রাজ্য সরকার। পশ্চিম জেলায় মোট 18টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে চালু হলো ওএসটি কেন্দ্র। ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের কোনো আর্থিক সহায়তা ছাড়াই এই উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। পাঞ্জাবের বহির্বিভাগীয় ওপিওড অ্যাসিস্টেড ট্রিটমেন্ট মডেল অনুসরণ করে ইনজেকশনের মাধ্যমে সেরাপথে মাদকাসক্তদের পাশাপাশি অন্যান্য নেশাগ্রস্ত ব্যক্তিদের কাউন্সেলিং ও চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ত্রিপুরা রাজ্যে এইচআইভি এইডস বিষয়ে সরকারিভাবে কাজ শুরু হয়েছে 90-এর দশকের শেষ থেকে এবং 2011 সাল থেকে ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণকারীদের প্রদান করা হচ্ছে স্বাস্থ্য সেবা। বর্তমানে রাজ্যের নথিভুক্ত 10,500 জন ব্যক্তি মাদক গ্রহণ করেন ইনজেকশনের মাধ্যমে। এই উদ্যোগের মাধ্যমে অন্যান্য নেশাগ্রস্ত ব্যক্তিরাও এই পরিষেবার আওতায় আসবেন, যা নেশামুক্ত ত্রিপুরা গঠনে এক বলিষ্ঠ পদক্ষেপ বলে মনে করছে রাজ্য সরকার। আপনারা জানেন, আমাদের এই রাজ্য তথা পশ্চিম ত্রিপুরা জেলা আমাদের নেশা মুক্তির জন্য বিভিন্ন প্রয়াস সেখানে আমাদের রাজ্য সরকার এবং আমাদের জেলা প্রশাসন সেখানে করেছে। বিভিন্ন ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছে। আজকেও একটা ঐতিহাসিক দিন। সেখানে আগে আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলার মধ্যে শুধু মাত্র 5টা আমাদের যে প্রাইমারি হেলথ সেন্টার আছে তাদের মধ্যে আমাদের যে ওএসটি যেটা আছে আমাদের, সেটা চালু ছিল। আজকে থেকে আরও 18টা প্রাইমারি হেলথ সেন্টারে সেগুলি চালু হচ্ছে। 2025 সালের জানুয়ারি পর্যন্ত রাজ্যে মোট 5,520 জন ইনজেকশনের মাধ্যমে ড্রাগ ব্যবহারকারী ওএসটি কেন্দ্রের পরিষেবা গ্রহণ করেছেন, যার মধ্যে 612 জন সম্পূর্ণ চিকিৎসা গ্রহণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন বলে সদ্য প্রকাশিত রিপোর্টে জানিয়েছে রাজ্য সরকার। এছাড়া রাজ্যের 220টি স্কুলে সচেতনতামূলক কর্মসূচি এবং তথ্য, শিক্ষা ও যোগাযোগ কার্যক্রমের মাধ্যমে প্রায় 15,56,000 মানুষের মধ্যে এইচআইভি এইডস সম্পর্কে ব্যাপক প্রচার চালানো হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করেছে রাজ্য সরকার। 2024 সালের এপ্রিল থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত রাজ্যে এইচআইভি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর বিরুদ্ধে লড়াই করার জন্য বিভিন্ন কাজকর্ম পরিচালনা করা হয়েছে বলেও জানিয়েছে রাজ্য সরকার। তথ্য, শিক্ষা এবং যোগাযোগ আইইসি উপাদানের অধীনে রাজ্যের 220টি স্কুলে সকল অধ্যক্ষ এবং প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকাদের অংশগ্রহণে এইচআইভি এইডস এর ওপর একটি জেলা স্তরের সংবেদনশীলতা কর্মসূচি পরিচালিত হয়েছে, যেখানে চিহ্নিত করা হয়েছে ইনজেকশনের মাদক ব্যবহারের প্রবণতা। 2024 সালের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত 3 মাস ধরে রাজ্য জুড়ে একটি নিবিড় তথ্য, শিক্ষা এবং যোগাযোগ আইইসি অভিযান পরিচালিত হয়েছিল, যার মধ্যে 15,56,689 জন ব্যক্তি, 663টি গ্রাম, 401টি স্কুল, 36টি কলেজ এবং 140টি পাবলিক প্লেস অন্তর্ভুক্ত ছিল বলে সদ্য প্রকাশিত রিপোর্টে জানিয়েছে রাজ্য সরকার। উল্লেখ করা যেতে পারে, 2024 সালের সেপ্টেম্বর থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত ধলাই এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় 3টি নতুন স্যাটেলাইট ওপিওয়েড সাবস্টিটিউশন থেরাপি বা ওএসটি কেন্দ্র চালু করা হয়েছে, যাতে সেরাপথে মাদক ব্যবহারকারীদের কাউন্সিলর এবং চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হয়। ফিওর রিপোর্ট, নিউজ নাও।